21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবুসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুপ্রিম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, রায় দিয়ে আপিল বিভাগ কি বলল জানাবেন? রায় দিয়ে আপিল বিভাগ কিছু জানানোর বিষয় না। আজকে বিষয়টি হচ্ছে এই মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্ট যে রায়টি দিয়েছিল গেল 1 ডিসেম্বর, 19 ডিসেম্বর যে রায়টির পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছিল, সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে যে আপিল করা হয়েছে সেই আপিলের আজকে শুনানি হচ্ছে প্রধান বিচারপতির নেতৃত্বে 6 সদস্যের যে আপিল বেঞ্চ, সেই বেঞ্চে। মূলত এখানে 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানিটি হওয়ার কথা, কিন্তু এরই মধ্যে যে বিচারপতি হাইকোর্টের রায় দিয়েছিলেন একেএম আসাদুজ্জামান, তিনি যেহেতু আপিল বিভাগের বিচারপতি হিসেবে পরবর্তী সময় নিয়োগ পেয়েছেন, সেহেতু আজকে তাকে ছাড়াই কিন্তু বাকি 6 বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চে এই আলোচিত মামলাটির শুনানি হচ্ছে। এবং এই আপিলের যে শুনানি রাষ্ট্রপক্ষের, সেই শুনানিতে শুরুতে যদি আপনাকে বলতে হয় যে বিগত সময়ে অর্থাৎ 2004 থেকে 2024 পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি চর্চিত একটি মামলা ছিল 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা। এবং যে মামলায় কিন্তু তারেক রহমান, লুৎফুজ্জামান বাবুসহ 19 জনকে কিন্তু আপনার সাজা দেওয়া হয়েছিল এবং 19 জনকে মৃত্যুদণ্ড এবং 19 জনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল। লুৎফুজ্জামান বাবুসহ 19 জন পেয়েছিলেন মৃত্যুদণ্ডের সাজা, আর তারেক রহমান সহ 19 জন পেয়েছিলেন যাবজ্জীবন সাজা। ক্লিক ফ্যানের অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড ও ডাবল শিল্ডেড বল বেয়ারিং বাতাস ছড়ায় পুরো ঘর জুড়ে। ক্লিক ফ্যান। এবং সেই মামলায় সবচেয়ে বেশি যে বিষয়টিকে আমলে নেওয়া হয়েছিল মুফতি হান্নানের সেই জবানবন্দি। আজকে সেই আপিলের শুরুতেই মুফতি হান্নানের সেই জবানবন্দির বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করছে রাষ্ট্রপক্ষ। ডিএজি ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন কিন্তু আজকে সেই রাষ্ট্রপক্ষের সেই শুনানিটি করছেন আপিল বিভাগে, এবং তিনি যেমনটি জানিয়েছেন যে মুফতি হান্নানকে প্রথম দফা কিন্তু 120 দিন রিমান্ডে নেওয়া হয় এবং পরবর্তীতে জয়েন্ট কমিশন ইন্টারোগেশন সেলে 77 দিনের তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং প্রথম দফা যেই চার্জশিটটি দেওয়া হয়েছিল 22 জনকে আসামি করে পুলিশের পক্ষ থেকে, সেখানে কিন্তু তারেক রহমান সহ লুৎফুজ্জামান বাবর সহ এদের কারোই নাম ছিল না। পরবর্তীতে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে অধিকতর তদন্ত করে সেই 22 জনের জায়গায় 52 জনকে আসামি করা হয় এবং আবার কিন্তু মুফতি হান্নানের জবানবন্দি নেওয়া হয়। এবং সেই জবানবন্দি কোন প্রক্রিয়া নেওয়া হয়েছিল, তিনি সেই জবানবন্দিকে ডিজোন করেছিলেন, এই বিষয়গুলোই তুলে ধরা হচ্ছে। সবশেষে হাইকোর্ট থেকে আপিল বিভাগ থেকে আসলে আজকে কি বিষয় আসে এবং পরবর্তী আরও শুনানি হবে, কারণ এখানে 2 জন আসামি পক্ষের আইনজীবীও কিন্তু আজকে নিয়োগ দেওয়া হয়েছে, হানিফ পরিবহনের মোহাম্মদ হানিফ এবং মাওলানা তাজউদ্দিনের পক্ষে। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এখন সহসাই শেষ হচ্ছে না, কারণ যেহেতু স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ হয়েছে, তিনিও শুনানি পাবেন। পরবর্তীতে যে কোনো অগ্রগতি এই মামলার আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। নিশ্চয়ই মিজান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।